বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। আন্দামান ব্লগে তোমাদের স্বাগত জানাই। আর কে কে আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করনি, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর আজকে একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে যে চলে এসেছি। আর এখন সকালবেলা, এখন 9টা বাজে। তা এখন এসেছি কিছু সবজি উঠাতে, বাজারে বিক্রি করবে। তা সেই সবজিগুলো দেখাবো, কি কি সবজি আজকে উঠানো হচ্ছে। বস্তা নিয়ে আসছি, বস্তায় করে নিয়ে যাব। আর এই বস্তায় করে নিয়ে যাওয়া হবে সবজিগুলো। তা দেখতে থাকো। আর এই যে বস্তাটা নিয়ে এই যে আগে আগে চলছে। প্রত্যেক দিন একবার করে আসা হয় সবজি বাগানে, কি কি সবজি উঠানো লাগবে দেখার জন্য। তা আজকেও এসেছি। আর বেশি সবজি হলে তো ঘরে এত খাওয়া যায় না, ওর জন্য বাজারে বিক্রি করে দেওয়া হচ্ছে সবজিগুলো। আর সুপারি গাছের নতুন খোল পড়েছে। এইগুলো দিয়ে হলো পুঁশাক গাছের গাঁটটা যেগুলো হয় সেগুলো বাঁধা হয়। আর পুঁই শাকের গাঁটটা বাঁধার জন্য এই খোলগুলো ব্যবহার করা হয়। এগুলো একটু জলে ভিজিয়ে রাখলাম, এগুলো তাহলে নরম হবে, বাঁধতেও সুবিধা হবে। এখানে আমার ছুরিটা ছিল, হ্যাঁ এখন আছে। চলো আসো। আর এখন মনে হচ্ছে পুঁই শাক উঠানো হবে কি? হ্যাঁ, এখন একটু পুঁই শাক উঠানো হবে। আর পুঁই শাকগুলো হয়েছে, তা কিছু কিছু গরুতেও খেয়ে নিয়েছে, ওর জন্য উঠে উঠে একটু বিক্রিও করে দেওয়া হচ্ছে। আর বাজারে তেমন বেশি এখন দাম নেই সবজির, ওর জন্য সব কিছুই এখন অল্প 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 নিয়ে যাওয়া হবে। আর পুঁই শাকের এই যে মাথাগুলো সব গরুতে খেয়ে নিয়েছে। এই 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 যে গরুতে খেয়ে নিয়েছে। এই যে এই পাশে এখন যা আছে ছোটখাটো তুলে নেব। আর পুঁই শাকগুলো সব গাছেই প্রায় এখন পুঁই শাকের ফুল আর ডিম যেটা বলে সেটা চলে এসেছে। ওটা আজকে ভাজা করেছি, ভালোই লাগে খেতে। আর এর মধ্যে থেকে এই সুপারির পাতাটা দিলে কি হয়, ঘাসগুলো উঠবে না। মধ্যে মধ্যে কিছু কিছু ঘাস আছে, এগুলো সাফ করে দেবো। আর পাতাটা যদি না থাকে, শুধু মাটি থাকলে, তাহলে ঘাসটা বেশি প্রচুর পরিমাণে ওঠে। পুঁইশাক গাছের ভিতরে এই পাতা দেওয়াটা নিয়ম, তাহলে পুঁইশাক গাছে বেশি খাটনি নেই। পাতাটা দিয়ে রাখলে ঘাস উঠবে কম, খালি পুঁইশাক কাটো আর বাজারে বিক্রি করো। এটা ভালো উপায়। পুঁই শাক গাছগুলো ভালোই হয়েছে, ভালোই মোটা মোটা পাতা বা মোটা মোটাই হয়েছে আগাগুলো। একটা একটা 1 বিঘেতের মতন পাতা হয়েছে, কিন্তু পুঁই শাকগুলো একটু সরু আছে। জল দেওয়া হয়নি বলে শুরু হয়ে গেছে। কয়েকটা একটু মোটা, আর বেশিরভাগ সব সরু হয়ে গেছে, সব জলের অভাবে। জল দিলে এরকমটা হতো না। আর এই যে কেটে কেটে এই যে নিচে রাখা হচ্ছে। তুমি এই পুঁইশাকগুলো সব ছায়া রেখে এসো, আমি আবার কেটে ফেলি। আর এই পুঁই শাকটা সব আমি ছাওয়ায় রেখে আসব। এই যে
আর এই যে পুঁইশাকগুলো এই যে কাটছে, আর আমার হাতে এই যে দিয়েছে, এইগুলো বলছে ছাওয়ায় রেখে আসতে, নাহলে পাতাগুলো কিরম নরম হয়ে যাবে, শুকনো শুকনো ভাব হয়ে যাবে। তা আমি ছাওয়ার দিকে রেখে আসি। আর এই এই জায়গাটা রাখবো এই মাটির উপরে, আর এই জায়গাটা এই যে পুঁইশাকগুলো রাখলাম। আর পুঁইশাক তো কাটছে। আর এই এই জায়গাটা একটু ভালো বড় মোটা মোটা হয়েছে পুঁইশাকগুলো, কিন্তু গরুতে সব খেয়ে গেছে। এই যে আগা নেই একটারও। আর পাতাগুলো দেখি কেমন বড় বড় হয়েছে, মনে হচ্ছে পান পাতা। কি বলছো? আর কয়েকটা কেটেছে, এই যে এনে রেখেছে, আমি নিয়ে যাই ওই সাইডের দিকে, ছাওয়ার দিকে। অল্প সময় দাঁড়াও, এইগুলো নিয়ে যাও একবারে। আর ওই যে কিছু আছে, আমার হাতে তুলে দাও। এটা একটু মোটা হয়েছে। এগুলো কেটে দিলে কী হবে, এগুলো গাছগুলো আবার ভালো সুন্দর করে হবে। ছোটো থাকতে কাটলেই ভালো। কেটে দিলে আরও সুন্দর গাছ হবে। যত ছোটো ছোটো থাকতে পুঁইশাকগুলো কাটা হয়, পুঁইশাকগুলো তত বড় মোটা হয়। আর আগা কাটলে তো আবার বেরোবে আগা। হ্যাঁ, আর মোটা মোটা বেরোবে। পুঁইশাক যত কাটতে পারবে তত পুঁইশাক গাছে বেশি হবে, আর যত না কাটতে পারবে পুঁইশাক লম্বা হয়ে যাবে আর পাতলা হয়ে যাবে। এই যে অনেক হয়ে গেছে না, চলো নিয়ে চলো, কটা হয়েছে দেখি। কয়টা করে দেবা? 7। দেখি যে কটায় মোটা হবে গাঠটা সেই কটায় দেবো। আগে কয়দিন দেওয়া হয়েছিল প্রায় 12টা করে না? হ্যাঁ। আর আজকে দেখি কয়টা করে দেওয়া হচ্ছে। ওই রকমই দেওয়া হবে, না হলে একটা গাঠটা তো হচ্ছে না। আর গাঠটা যদি মোটা না হয় বাজারে তো বিক্রিও হতে চায় না। সবাই তো সুপারি বলছি কেন, পুঁইশাকের গাঠটা দেখেই তো চয়েস করবে। এত সুন্দর হাওয়া চলছে না এখন, হাওয়া দিচ্ছে, ভালো লাগছে। এই যে গাঠটাটা হয়েছে, সবাই দেখলে পছন্দ করবে। হ্যাঁ কেন করবে না। ঠিক আছে না, ঘরে এক সাজ খাওয়ার মতন হলেই হলো। 2 সাজ খাওয়ার মতন হয়ে যাবে যা আছে। আর সবাই তো এই গরমে বেশি খাবে না, ফ্রিজে রেখে রেখে সবাই অল্প অল্প করে খায়। এত কষ্ট, রোদ রোদ পড়লেই কষ্ট। এই যে গাঁটটা বাঁধা হচ্ছে এখন এই সুপারির মুচিটা দিয়ে। 13টা দিয়েছি। 13টা? হ্যাঁ, আর ওরা যারা ড্যাম থেকে নিয়ে আসে মোটাটা 4টে করে দিয়ে দেয় খালি। তাহলে বুঝতে পারছো কেমন মোটা, 4টে
দেওয়া হচ্ছে। আর তুমি 13টা দিয়েছো। আমি 13টা দিয়েছি, কিন্তু ওকে থেকে মোটা হয়ে গেছে আমার গাঠটা। কারণ আমার পাতলা উপর থেকে, ওকে থেকে মোটা না করলে আমারটা নেবে না লোকে। লোকের চোখে পছন্দ না হলে আমারটা বিক্রি হবে কি করে? মোটা ওদের থেকে বেশি হওয়া দরকার আমারটা, তাহলে ভাববে না ঠিক আছে পোশাকটা পাতলা হলেও বেশি আছে, নিয়ে গেলে 2বার হয়ে যাবে, আর দাম কম আছে, দুদিকে বেনিফিট থাকবে লোকের সামনে, তাহলে লোকে ভাববে না নেব। এই গাঠটা দেখো কত সুন্দর মোটা হয়েছে, এত মোটা করেছি আমি। কে কে আমার গাঠটা দেখে পছন্দ করেছে বলবে সবাই। সবাই কমেন্টে কিন্তু বলো গাট্টাটা কার কার এরকম এত বড় গাঠটা কেউ করে না, পছন্দ হয়েছে। কারণ এখানে সবজি এখন এত অ্যাভেলেবেল আছে যে বিক্রি হচ্ছে না। আর এখন না কাটলেও গাছটা পরে খারাপ হয়ে যাবে, গাছটায় সব লতা মানে পোশাকের লতাগুলো সব পাতলা হয়ে যাচ্ছে, সেজন্য মজবুরিতে কাটা হচ্ছে, না তো এখন কাটা হতো না। এই দেখো গাছটা দেখো, 20 টাকা চেয়ে বসলে যে কেউ নিয়ে নেবে। একটা একটা করে ওই যে বিছিয়ে বিছিয়ে তারপরে বাঁধা হয়। আর এখানে এই যে 2 গাঁটটা হয়েছে, আর 1 গাঁটটা মনে হচ্ছে হবে। এখনো 2 গাঁটটা হবে। এখনো 2 গাঁটটা হবে। এই যে সাজাচ্ছে আর 1 গাঁটটা, আর এখানে এই যে 2 গাঁটটা রাখা রয়েছে। আর এই যে রোদ দেখো কেমন এখানে বেরিয়েছে রোদ। এই যে আমাদের পুঁইশাকের গাঁটটা বান্ধা এই যে কমপ্লিট হয়ে গেছে। আর এখানে 4 গাঁটটা হয়েছে পুঁইশাক, আর এর বেশি আর নেওয়া হবে না। 4 গাঁটটাই বাজারে নিয়ে যাওয়া হোক, বিক্রি নিয়ে কথা, বিক্রি না হলে তো নষ্ট হয়ে যাবে বেশি নিয়ে গেলে। তা এখন বস্তায় এরা কেমনভাবে মুড়িয়ে এই যে জলে রাখা লাগে, তা ঘরে গিয়ে জলে রাখা হবে, এখন এখানে রাখা হবে। আর এই সুপারির খোলগুলো অনেক মোটা হয়, আর এটা দিয়ে এখন বাঁধা হবে বস্তাটাও। আর এই সবজিটা তো এখন নিয়ে যাওয়া হবে না বাজারে, সবজিটা নিয়ে বসা হবে বিকেলবেলা। তা এখনই কেটে রাখা হচ্ছে। তো বিকেলবেলা তো টাইম হয় না, ওর জন্য নিয়ে যাওয়া লাগে 3টের মধ্যে। সবজি ওই সময় বেশিরভাগ বিক্রি হয়, সন্ধ্যা থেকেই শুরু হয়ে যায়, বিকেল থেকেই শুরু হয়ে যায় সবজি কিনা সবজি মার্কেটে। চলো এই যে আমাদের হয়ে গেছে বাঁধা,
তাহলে এখন আর একটু তরমুজ বাঁধা বাকি উঠানো বাকি আছে, ওটা আমরা নিয়ে আসবো ওখান থেকে। তাহলে দেখলে এই যে বস্তায় কেমন করে এই যে বাঁধা হয়েছে, তা এখন এরকম থাকবে আর ঘরের দিকে নিয়ে গিয়ে জলে রাখা হবে, আর জলে ছিটা দিয়ে রাখা হবে পুঁইশাকের পাতাগুলো না শুকায় ওর জন্য। তাহলে দেখলে আজকে এই যে পুঁইশাক বাঁধাটা তোমাদের দেখালাম, আর পুঁইশাক কেমনভাবে কাটা হলো, আর এই পুঁইশাকটা নিয়ে গিয়ে বাজারে বিকেলবেলা বিক্রি করা হবে। আর ঘরে তো অনেক খাওয়া যায় না বেশিরভাগ, আজকেও রান্না করেছি পুঁইশাক, ওর জন্য আজকে বিক্রি করে দেওয়া হবে। আর কেটে কেটে বিক্রি না করলে আর ওই আগাগুলো বেরোবে না ভালোভাবে, ওর জন্য কাটা হচ্ছে পুঁইশাকগুলো। তা সবাই কমেন্টে বলো কেমনভাবে কাটা হয় কোন কোন জায়গা, আর কেমন মোটা মোটা পুঁইশাক হয় কোন কোন জায়গা, সবাই বলবে। আমাদের এখানে তো যে লাগিয়েছে এখন পাতলা অনেক, আর ড্যাম থেকে আসছে অনেক মোটা মোটা পুঁইশাক। তা ভিডিওটা আমি আর বেশি বড় করব না, যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।